এটা হলো দুনিয়ার সবথেকে আজব কাকড়া, কারণ সে লোহার মোটা মোটা রডকে তার দাঁত দিয়ে কামড়ে ধরে অনেক মজা করে চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলতো। এরপর সেগুলোকে তার পেটের মধ্যে হজম করে সে তার মুখ দিয়েই হেগে দিত, যার ফলে কয়েক মিনিটের মধ্যেই তার মতোই দেখতে আরেকটা কাকড়া তৈরি হয়ে যেত। কিন্তু এটা তো শুধুমাত্র শুরু ছিল, কারণ এবার সেই দুইটা কাকড়াও লোহার রড খেতে শুরু করে দেয়, যার ফলে 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এভাবেই সেই পুরো এলাকাটা কাকড়াদের আর্মি দিয়ে ভর্তি হয়ে যায়। এরপর সবগুলো কাকড়া মিলে সেখানে থাকা সবগুলো লোহাকেই খেয়ে ফেলে, যা দেখার পর সেখানে দাঁড়িয়ে থাকা একজন শয়তান বিজ্ঞানী অনেক খুশি হয়ে হাসতে শুরু করে দেয়, কারণ সে পুরো দুনিয়াটাকে ধ্বংস করে ফেলার জন্য এই আজব কাকড়াগুলোকে তৈরি করেছিল। কারণ সেদিন সে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেই অজানা দ্বীপের মধ্যে ঘুরতে এসেছিল, এমনকি তারা হেলিকপ্টারে করে অনেকগুলো লোহাও নিয়ে এসেছিল, যা দেখার পর অ্যাসিস্ট্যান্ট মনে করেছিল তার বস এখানে রড তৈরি করার ফ্যাক্টরি বানাবে, কিন্তু সে একদমই জানতো না যে এই লোহাগুলোই ছিল এই কাকড়াগুলোর খাবার। এরপর যখনই সবগুলো লোহা শেষ হয়ে যায় তখনই বিজ্ঞানী তার একটা রিমোট চালু করে দেয়, যার কারণে হঠাৎ করে সবগুলো কাকড়া একটা আরেকটার সাথে লড়াই শুরু করে দেয়। কিন্তু দুর্বল কাকড়াগুলোকে সহজেই হারিয়ে শক্তিশালী কাকড়াগুলো তাদেরকে খেয়ে ফেলতে শুরু করে, কিন্তু এরপর সে ভুল করে তার চাইতেও শক্তিশালী একটা কাকড়া তৈরি করে ফেলে, এজন্য সেই তাকে খেয়ে ফেলে, যার ফলে ধীরে ধীরে পুরো এলাকাটা একটা যুদ্ধের ময়দানে পরিণত হয়ে যায়। কিন্তু তখনই সেখানে দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর একটা কাকড়া চলে আসে। সে এতটাই ভয়ঙ্কর ছিল যে সে তার লেজার রশ্মির মাধ্যমে সেকেন্ডের মধ্যেই যে কোনো কাকড়াকে গলিয়ে ফেলতে পারতো আর তার লোহাগুলোকে নিজের ভেতরে শুষে নিত। কিন্তু তখনই হঠাৎ করে পাহাড়ের পিছনে লুকিয়ে থাকা একটা কাকড়া তার উপরেও আক্রমণ করে দেয়। ঠিক তখনই আরেকটা বড় কাকড়া এসে তাদের দুইজনকেই একসাথে খেয়ে ফেলে, কিন্তু তখনই হঠাৎ করে তার উপরে অনেক বড় একটা পাথর এসে পড়ে, যা দেখার পর সেই বিজ্ঞানী অনেক অবাক হয়ে যায়, কারণ সে যেমনটা চাইছিল তার চাইতেও হাজার গুণে বড় একটা কাকড়া তৈরি হয়ে গিয়েছিল। আর সে এতটাই শক্তিশালী ছিল যে সে বড় বড় পাহাড়কে সেকেন্ডের মধ্যেই ভেঙে ফেলতে পারতো। এরপর সে বিজ্ঞানীর কথা মতো পৃথিবীটাকে ধ্বংস করতে শুরু করে দেয়। সে এতটাই শক্তিশালী ছিল যে কোনো মানুষই তাকে থামাতে পারছিল না, যা দেখার পর বিজ্ঞানী অনেক খুশি হয়ে তার ঘরে গিয়ে নাক ডেকে ঘুমাতে শুরু করে দেয়।